হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার ভালোবাসায় আমিও কিন্তু ভালোই আছি। বন্ধুরা, তোমরা বেশ কিছুদিন আগে আমার এক বোনের ওয়েডিং একটা ব্লগ দেখেছিলে। তো আজকেও হচ্ছে সেই বোনের রিসেপশন। তো সেই রিসেপশনেরই ভিডিও বলো বা ব্লগ বলো, যাই বলো। তা এটা তোমরা ফার্স্টে তো ঢোকার মুখে দেখতেই পেলে। এই যে ওদের দুইজনের আর কি ছবি। এটা ওর নাম হচ্ছে সুজয় আর শুভশ্রী। তো আমরা সবাই আর কি রিসেপশানে যাব আর কি, ঢুকে গেছি সাজুগুজু করে, একদম রেডি হয়ে একদম সব ঢুকে গেছি বিয়েবাড়িতে। আর রিসেপশানটা ছিল কিন্তু 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি, কারণ রিসেপশানটা একটু দেরি করেই করা হয়েছে। যাই হোক, সেটা জানি না ওদের আর কি ডেট ছিল বা কিছু একটা, আমি জানি না। রিসেপশানটা আর কি 14ই ফেব্রুয়ারি আর কি ওদের ঠিক করা হয়েছিল আর কি, বিয়ের একটু পরে আর কি। তো যাই হোক, আমরা বিয়েবাড়িতে চলে এসে বিয়েবাড়ি না, সরি, রিসেপশানে চলে এসে একদম সোজা একদম বউয়ের ওখানে না প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি একদম এখানে খাবারের একদম যেটা খাবারের ইয়েতে চলে এসেছি খাবার দেখানোর জন্যে। আর দেখো, এগুলো স্টার্টারে যা যা ছিল সব কিছু না দেখানো সম্ভব হচ্ছে, প্রচুর আইটেম ছিল। তোমাদেরকে যতটা পেরেছি ক্যাপচার করে আর কি দেখানোর চেষ্টা করব। আর এই যে আইসক্রিমটা, এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। সব কিছুর মধ্যে এটা আমার বেস্ট লেগেছে। এটা বেশ ভালো একটা এটা নতুনত্ব লেগেছে। এই জিনিসটা আমার নতুনত্ব বিয়েবাড়িতে আর কি আমার একটা প্রথম দেখেছি। অনেক কিছু স্টার্টারের আইটেম ছিল, অনেক কিছু। সত্যি কথা বলতে কি বলো তো, এত স্টার্টার আইটেম খাওয়ার পরে না মেন কোর্সে কী খাবো, মেন কোর্সে কি আর খাওয়া যায় না। তো যাই হোক, এখানে চা, তারপরে এখানে একটা আইটেম ছিল নতুনত্ব, কিন্তু ভিড়ের জোরে না ঠিক করে দেখাতে পারিনি, বিশ্বাস করো। বেশ মিষ্টি কলা ঠলা দিয়ে বেশ খুব সুন্দর একটা আইটেম ছিল। বাট দুঃখের বিষয় ওটা আমি টেস্ট করতে পারিনি। আর ভীষণ ভিড় ছিল। আর এই যে দেখো, এখানে ব্রাইড আর ওর হাজব্যান্ড। আর এটা হচ্ছে আমার লুক ছিল এদিনকে আর কি, আমি শাড়ি পরেছিলাম। আর দেখো, প্রচণ্ড মোটা হয়ে গেছি। আর আমি যেরকমটা চুল বাঁধবো বলে ভেবেছিলাম সেরকমটা হয়নি। আর এটা তো বাঙ্কু, তোমরা অনেকেই চেনো। আর ওটা হচ্ছে সাহেব, খুব সম্ভবত ওর নাম সাহেব। ভীষণ ভালো একটা ছেলেও। আর এটা দেখো, এই যে জুসের আইটেম এই জায়গাটা রয়েছে। তো আমি এখানটায় তো এসেছিলাম ফার্স্টে ব্লু লিকন খাবো বলে, কিন্তু এত ভিড় ছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো লম্বা লাইন, পুরো লম্বা লাইন। তবে হ্যাঁ, আমি একটু ফিশ ফ্রাইটা আমি বেশি খেয়েছি ওটাই, কারণ চিকেন আইটেমগুলো না আমি অতটা খাই স্টার্টারে, কারণ চিকেন আইটেম আমরা প্রচুর খাই তো, আর ফিশের আইটেমটা আমার বেশি পছন্দ হয়। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আর কি বউকে, ব্রাইডকে। দেখো, এই যে শুভশ্রী আর ওর হাজব্যান্ড, ভীষণ সুন্দর লাগছিল শুভশ্রীকে, ভীষণ সুন্দর লাগছিল সত্যি। তো চোখ ফেরানো যাচ্ছিল না। খুব সুন্দর লাগছিল ওকে, খুব মিষ্টি লাগছিল। তো আমি আর কি একটু ক্যাপচার করে নেওয়াটা, বেশ ভালো ফাঁকা জায়গা পেয়েছিলাম, ভালো করে করতে পেরেছিলাম। আর ডেকোরেশনটাও ভীষণ সুন্দর করেছিল, জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল। আর ওকে তো সত্যি অপূর্ব সুন্দর লাগছিল। তারপর আমরা চলে এসেছি ওপরে খেতে। মাঝে অনেকটা সময় কাটিয়েছি, কিন্তু অতটা না ক্যাপচার করা সত্যিই যায় না, বোঝোই তো, এত লোকজনের মধ্যে না সত্যি করে হয়ে ওঠা হয় না। আর এখানে আমরা খেতে বসে গেছি। আর এই যে বাঙ্কু, ওদিকে বড় বৌদির বান্ধবী, এখানে ছোট বৌদি, আমরা। সত্যি কথা বলতে বন্ধুরা, বিশ্বাস করো, স্টার্টার খেয়েই না পুরো পেটটা ভরে গেছিলো। আর শাড়িটা বেসিক্যালি আমি পরি না, অতটা ভালো পরতে পারি না। এটা না আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ভেটকি মাছের একটা ভীষণ ভালো ছিল খেতে, ভীষণ ভালো ছিল। তারপর আমি চলে গেছি পুরো ডিরেক্ট একদম মেন কোর্সে। এখানে মাটন বিরিয়ানি, মাটন কষা ছিল, ভাতও ছিল অল্টারনেটিভ। আর তবে আমি মাটন বিরিয়ানিটাই নিয়েছিলাম। আর এই যে তুলিও বসে পড়েছিল, তুলি একটু লাস্টে এসেছিলো, তো সত্যি ভীষণ ভালো হয়েছিল। আর মাটনটা এখন ভিডিও এডিট করছি আর আমি দেখছি, আর আমার নাও এখন মুখে জল চলে আসছে, মনে হচ্ছে আবার যদি একটুখানি পেতাম, দারুণ হয়েছে। ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছি আবার নিচে, কারণ তখন তো তোমাদেরকে বললাম খাওয়াই হয়নি। মকটেল আছে, এটা মকটেল বলে না ককটেল বলে, আমার এটা দুটো গুলিয়ে যায়, জানো তো, মকটেলই বলে খুব সম্ভবত।
তো তারপরে একটুখানি মকটেল খেয়ে নিয়েছিলাম। আর কি বলো, তখন এত ভিড় ছিল খেতেই পারছিলাম না, লাস্টে গিয়ে আমরা আর কি সুযোগ পাই খাওয়ার। তো তারপরে আর কি আমরা মকটেলটা নিই, মকটেলটা খাই আর কি। তো খাওয়ার পরে মকটেলটা খেতে না ঠান্ডা ঠান্ডা ভীষণ ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে কি বলো তো, 14ই ফেব্রুয়ারি অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু সেদিনকে তখন ঠান্ডা থাকলেও না বেশ মানে বিয়েবাড়ির ভিড়ে অনেক লোকজন হয়েছিল, বেশ গরম লাগছিল জানো তো। আর যেটা বলছিলাম, শাড়ি পরার অভ্যেস তো আমার নেই, জানোই তোমরা, চুড়িদারে আমি বেশি কমফর্টেবল থাকি। তো শাড়ি পরে যাওয়াতে জন্য আরও বেশি মানে আমার আর মানে আনকমফর্টেবল ফিল হচ্ছিলো। তো যাই হোক, সেদিনকে দিনটা ভালোই এনজয় করেছিলাম। আর এই যে এখানে চলছে হচ্ছে ফটোশ্যুট, যেটা আর কি মানে মেন আর কি রিসেপশানে মেন আর কি আকর্ষণ যারা দুজন, এই যে হাজব্যান্ড ওয়াইফ এরা, মানে বর বউ আর কি। তো সত্যি ওদের দুজনকে খুব সুন্দর লাগছিলো, স্পেশালি শুভশ্রীকে ভীষণ ভালো লাগছিলো। আর এই মুভমেন্টগুলো সত্যি দেখে খুব ভালো লাগছিলো, খুব এনজয় করছিলাম, খুব ভালো হয়েছিল অনুষ্ঠানটা। আর কি বলবো, সত্যি মানে এটা এখন দেখছি ভিডিওটা, সেদিনটা সত্যি ভীষণ ভালোভাবে কাটিয়েছি। আর দেখো এখানটায় মানে এই ফটো সেশনগুলো খুব ভালো হয়েছিল, খুব সুন্দর লাগছিলো। অ্যান্ড দেন ওদের কেক কাটিং পর্বও চলেছে, অ্যান্ড শ্যাম্পেনে ওপেন করেছে, বাট লাস্ট মোমেন্ট পর্যন্ত না আর থাকতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। তো ইচ্ছা ছিল থাকার, কিন্তু আর থাকা হয়নি। আর আমার কাছে তো বেস্ট এই জিনিসগুলো বেস্ট লেগেছে। তোমাদের কেমন লেগেছে, কেমন লাগলো, আর শুভশ্রীকে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর অবশ্যই ওদের নতুন জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা দিও, শুভেচ্ছা দিও। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।